আস্ত রান নিচ্ছি আমরা। ওই জায়গাটা দেখ তো, পুরো চর্বি একদম, চর্বি মাংস মিক্স। এটা দেখ, বাড়ির রান্নার কাছে কোনো রান্না নেই, একদম একমত। এই জায়গাটা তো চর্বি আর মাটন মিক্স। ধনেপাতার চাটনি, ইয়েস। আজকে একটু ঘর মুছবো, তো ঘর মুছতে গেলে নেতা লাগে, কাপড় লাগে, এখন আবার নানান রকম বাকেট মপ বেরিয়েছে, সেসব লাগে। কিন্তু আমি একটা এমন সুন্দর অত্যাধুনিক জিনিস কিনে নিয়ে এসেছি, মানে অ্যামাজন থেকে অর্ডার করেছি, যে ভাই আমার ঘর মুছতে নেতা, কাপড়, ওই বাকেট মপ ফপ হাবিজাবি এসব কিচ্ছু লাগবে না, শুধু লাগবে এই জিনিসটা। এটার নাম হচ্ছে আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ, রিচার্জেবল মপ উইথ ওয়াটার স্প্রে। আর এই মেন বডির সাথে আছে একটা এক্সটেনশন রড উইথ অ্যাডজাস্টেবল সিস্টেম। তো বন্ধুরা, এইটাকে কিভাবে ব্যবহার করতে হবে তোমাদেরকে ফাটাফাট চলো দেখিয়ে দিই। এই এক্সটেনশন রডটাকে তুমি নিজের ইচ্ছে মতো, সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারো, কতটা লম্বা এবং কতটা ছোট রাখবে। এর ভেতরে আছে একটা প্লাগ, এই প্লাগের সাথে মেন বডির প্লাগটাকে জুড়ে দিতে হবে এবং এই বাটনটাকে চিপে এইটাকে এর ভেতরে ফিট করে দিতে হবে। এই এক্সটেনশন রডে আছে পাওয়ার বাটন আর আছে স্প্রে বাটন। মেন বডির সামনের দিকে আছে এলইডি লাইট, যেটা কোনাতে এদিক ওদিকে আলো দিয়ে তোমাকে পরিষ্কার করতে হেল্প করবে। এই মেন বডির ওপরে আছে একটা ওয়াটার ট্যাঙ্ক, এইভাবে খুলে এখান থেকে তোমরা জল ঢেলে দিতে পারো। এর মধ্যে তোমরা ফ্লোর ক্লিনারও ঢালতে পারো। এর সাথে তোমরা পেয়ে যাবে একটা মেজারমেন্ট কাপ, যেখানে তোমরা মেজার করে কিন্তু নিজেদের সুবিধে মতো জল এর মধ্যে ঢেলে নিতে পারবে। এটা কিন্তু খুব ইজিলি কাজ করবে মার্বেল, টাইল, ল্যামিনেট এবং সিমেন্ট ফ্লোরের ওপরে। এই মপের হ্যান্ডেল কিন্তু 180 ডিগ্রি সুইভেল, যেটা কিন্তু লেফট, রাইট, ব্যাক সব দিকে ব্যান করা যাবে। ওয়াটার ট্যাঙ্ক বারবার খালি করার দরকার নেই, একবার জল ঢেলে দিলে সেই জলটা কিন্তু তুমি পরে আবার ইউজ করতে পারো। জাস্ট একটা শুকনো বা একটু হালকা ভেজা কাপড় দিয়ে বডিটাকে মুছে নেবে। এই হ্যান্ডেলটা কিন্তু ভার্টিক্যাল পজিশনে নিয়ে গেলে লক করা যায়, তাতে তুমি ঘরের যে কোনো কোনায় খুব সুবিধা মতো রেখে দিতে পারো। এই দুটোকে বলে মপ প্যাডস। এটা খোলা এবং লাগানো খুবই ইজি। যখন এটা ব্যবহার করার পর নোংরা হয়ে যাবে, এটাকে জাস্ট এরকম খুলে সুন্দর করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে শুকিয়ে আবার এটা লাগিয়ে দিতে পারবে। লাগানোটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট এইভাবে ধরবে, এই সেন্টার পজিশনে এটাকে রেখে এইভাবে জাস্ট আটকে দিলে ডান। 150 আরপিএম প্যাড স্পিড। এই টোটাল প্যাকের সাথে এক জোড়া প্যাডও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর প্যাকের সাথে আরো পেয়ে যাচ্ছ একটা ম্যানুয়াল গাইড, আর পেয়ে যাচ্ছ ওয়ারেন্টি কার্ড, আর এর সাথে আসছে একটা চার্জার। এই ইলেকট্রিক স্পিন মপ কিন্তু 4 ঘন্টা চার্জ দিলে 50 মিনিট কাজ করে। তো আর দেরি কেন বন্ধুরা, এক্ষুনি আমার ডেসক্রিপশন লিংকে যাও, সেখানে এই প্রোডাক্টের অ্যামাজন লিংক আছে, অর্ডার করে দাও। আমরা এখন গোড়া বাজারে আছি, সেলিম ভাইয়ের দোকানে, যেখান থেকে মাঝে মাঝে এসে মাটন নিই। আজকে এখান থেকে একটা আস্ত রান নিচ্ছি আমরা। এটা সামনের দিকে না পিছু? সামনের দিকে না, সামনের দিকে। স্কিনটা তুলে দিচ্ছে, কত ওজন হয় সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা দিয়ে বাবা বানাবে মান্ডি, মাটন মান্ডি হবে কালকে। আজকে এটা সারা রাত ধরে ম্যারিনেশনে থাকবে। এটার ওজন দাঁড়ালো 910, 970। ওকে, জয়েন্টগুলোকে সব ফাটিয়ে দিচ্ছে। না কিচ্ছু বার করতে হবে না, ব্যাস এই থাকবে, এই থাকবে, আর কিছু করতে হবে না, কাটতে হবে না। আমরা জয়েন্টগুলোকে একটু কেটে নিলাম, যাতে কিনা এর মধ্যে মশলাগুলো ঠিক মতো ঢুকে যায়। এটা হচ্ছে শিরদাঁড়ার মাংস। আচ্ছা, শিরদাঁড়ার মাংস। হ্যাঁ, শিরদাঁড়ার মাংস সব থেকে বেটার।
সেলিম ভাই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কোনটা কোন জায়গার মাংস। সিদ্ধারার মাংস বলছে খুবই ভালো। কিছু করবে না ভাই মশলা। এদিকে চলে আচার সেন্টারে এটা খুব ভালো চলে। তো এই হচ্ছে আজকে গোড়াবাজারের অবস্থা, মানে জাস্ট অন্য লেভেলের ভিড়। আজকে আমাদের এখানে গেস্ট হচ্ছে তোজো হাওড়া থেকে এসছে। এদিকে চলে আয় ভাই, এদিকে লাইটটা রিফ্লেক্ট করছে। তোজো হাওড়া থেকে এসেছে, হাওড়া মন্দিরতলা ওর বাড়ি। তবে সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এখানে এত ভিড় দেখছি। মানে এটা দমদম গোড়াবাজার, খুবই ফেমাস রিটেল মার্কেট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এই মুহূর্তে আমরা সেখানেই রয়েছি, একটু খাদিমসে ঢুকবো, তো তারপরে মুরগি নেবো, তারপরে একটু মশলাপাতি কিনবো, দেন তারপর আবার যাবো বাড়ির দিকে, তাই তো। ননচা ফন্টে, এটা আমার প্রিয় টি শার্ট, প্রিয়। যদিও কোয়ালিটি খুবই ভালো, কিন্তু দুটো খুবই অর্ডিনারি হয়েছে, যেহেতু আমি সবসময় লুফার্সই পরি যাবো। তো এই জুতোটা আমার বেশ ভালো লাগলো, একটু নাগরাই প্যাটার্ন। এটা আবার জিন্সের সাথেও পরা যাবে, শর্টসের সাথেও পরা যেতে পারে যদি ক্যারি করা যায়। এই খারাপ লাগে নাকি না? হ্যাঁ, ভালো করেছে না? ঠিক আছে না? আরো ঝাল মারো তো, আমার দিকটা একটু ঝাল দাও। তাই ভেটকি মাছের মোমো কত করে প্লেট গো? এটা 80 টাকা। স্যুপ পুপ থাকবে তো এর সাথে? আনলিমিটেড স্যুপ যতবার চেয়ে খেতে পারো। বাহ বাহ, জীবনে প্রথমবার না একবার টেরিটি বাজারে খেয়েছিলাম ফিশ মোমো অনেক আগে, দেন এইবারে খাচ্ছি ভেটকি মাছের মোমো গোড়া বাজারে। খারাপ না, ভালো খেতে, বেশ ভালো খেতে। ঝাল লেগে গেছে নাকি? চমৎকার ঝাল দিয়েছিল চাটনিটায়, বিশাল ঝাল লেগে গেছে ভাই, বিশাল। কত ওজন? 3 কিলো 45 গ্রাম। কাটো, 4টে পিস করে দেবে। আর ভেতর থেকে মাল মশলাগুলো যে মেটেরিয়াল বেরাবে সেটা আরেকটা আলাদা প্যাকেট করে দেবে, যেটার মধ্যে গিলা গুর্দা গলা এগুলো রাখবে, আর শুধু 4টে পিস আলাদা করবে। মোটিভেশনাল না, পয়সা কামানোর জন্য মোটিভেট করছে। আমাদের ধোবাপুকুর পাড়ে এই লস্যির দোকানে এখনো অব্দি হাতে লস্যি বানানো হয়, এখনো পর্যন্ত মিক্সার গ্রাইন্ডার করে ইউজ করা হয়। হাতের যা জাদু মালাই বার করা হচ্ছে। হাড়ে লস্যি গরমে না একদম স্বর্গীয় অনুভূতি। রান্না তাড়াতাড়ি ঝাঁপাতে হবে। দামের ভাই বিয়ের স্যুপ মোমোর স্যুপ খেয়ে আমার পেট ভরে গেছে। চমৎকার, একটু বেশি করেই দিও। 50 টাকা ভাড়, ঘন লস্যি উইথ ড্রাই ফ্রুটস। আমারটা ড্রাই ফ্রুটস মেরো না, দিতে পারো কিশমিশ। ফাটাফাটি তিনটেই বানানো হয়েছে, একদম এক্সাক্ট পরিমাণ হাঁড়িতে বানিয়েছে, প্রপার তিনটে হয়েছে, না বেশি না কম। থ্যাংক ইউ। চিয়ার্স। খুবই প্রপার ভাবে আর কি বানিয়েছে, খুবই ভালো লাগছে খেতে। এটা হচ্ছে ধোবাপুকুর গোড়াবাজার, ধোবাপুকুর একদম পাশেই আমার এই ভাই বসে। তোমার নাম বলো? শিবম, আমার ছোট ভাই। এখানে দুর্দান্ত লস্যি বানায় এবং হাতে লস্যি বানায়, মেশিনে নয়।
ফ্যান্টাস্টিক বানায়। 20 থেকে শুরু করে 60-100 পর্যন্ত, নাকি কত, 20 থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত ওর কাছে ভাড় আছে। একদম ফাটাফাটি, এটা 80 টাকার ভাড়, ফাটাফাটি ভাড় দেবে, একদম ভরে সুন্দর ঘন। অবশ্যই আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা শিবমের দোকানে আসবে এবং লস্যি খাবে। এখন গরমকাল, লস্যি খাওয়া আর দরকার। একটা কথা অ্যাড করলাম, বলো বলো। যদি ভালো না লাগে কাউকে পয়সা দিতে হবে। নমস্কার, আমি জিরো ওয়াট থেকে বলছি। এখন আজকে মেনু হচ্ছে চিকেন মান্ডি এবং মটন মান্ডি। এটা একটা পুরো রান পিস আছে, মটনের রান পিস ম্যারিনেশন করে রাখা হয়েছে। এটার মধ্যে আছে জিঞ্জার, গার্লিক, ব্ল্যাক পেপার অ্যান্ড সামান্য কাশ্মীরি পাউডার করা আছে। এখন এটাকে আমরা বয়েল করি। বয়েল করার পরে এই জল দিয়ে আমরা রাইস করি। চিকেন লেগ পিস 1, 2, 3, 4টে লেগ পিস আছে। এটা এখন আমরা ম্যারিনেশন করে রেখে দিই। এখন এটার মধ্যে কোনো ম্যারিনেশন করা নেই, খালি লবণ দেওয়া আছে। ম্যারিনেশন করার জন্য আমরা মশলা, এই যে বিরিয়ানির মশলা মানে অর্থাৎ মান্ডি মশলা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, স্টার এবং মৌরি, জিরা সমস্ত কিছু আছে এর মধ্যে। এই একটা, এই যে মৌরি, এটা ধনে, এটা সমস্ত কিছু গরম মশলা, কেশর, কাশ্মীরি পাউডার, চাট মশলা, গার্লিক, জিঞ্জার, টমেটো, তেজপাতা এবং রসুন এবং তেল। পেঁয়াজটা এখন একটু ব্রাউন কালার করব। এরপরে আমরা গোটা মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে একটু কালার করব। করার পরে এই জলটা দিয়ে আমরা মটনটা বয়েল করব। মটন বয়েল করার জন্য গরম জল রেডি। অয়েল দিলাম, অল্প অয়েল, চিকেন মান্ডি ম্যারিনেশন করা হয়ে গেল। এটা মিনিমাম 2 ঘন্টা লাগবে। ওভারনাইট রাখলে খুবই ভালো হয়, কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য 2 ঘন্টা এখন আমরা ম্যারিনেশন করে রাখছি ফ্রিজের মধ্যে। কুকিং করার আধ ঘন্টা 1 ঘন্টা আগে বার করে দিই। দেখি এবার মটনটা আমার হয়েছে কিনা। আমার মটন বয়েল হয়ে গেছে। এইবার দেখে নিচ্ছি কতটা হয়েছে। এই হলো পদ্ধতি, দেখে নাও। এই হয়ে গেছে। এই হয়ে গেলে পরে এটাকে পাঁচ করলে পরে বুঝতে পারবে, এরম ভাবে বুঝতে পারবে এই যে জল বেরোচ্ছে না, মানে হয়ে গেছে। তারপরে মেইন জিনিস হচ্ছে আর একটা, এই দেখো নেই লেগের যে অংশটা পুরো হাড় বেরিয়ে গেছে, এটাই বোঝা যায় হয়ে গেছে।
যে মটনের সিদ্ধ করা জলটা দিয়ে এটা রাইসটা পাকানো হচ্ছে। এই চাটুটা গরম করে দেওয়ার মানে হচ্ছে রাইসটা পুড়ে যাবে না এবং স্টিম ভালো হবে, গরম ভালো থাকবে। আজকে হচ্ছে বাড়িতে মান্দি বানাচ্ছে আমার বাবা, মানে অলরেডি বানানো হয়ে গেছে। দেখাও দেখি বাবাই মান্ডিটা কিরকম হলো। বাবাই যে সকাল থেকে পরিশ্রম করছে মান্ডি বানানো নিয়ে, আমার রিকোয়েস্টে মাটন অ্যান্ড চিকেন মান্ডি। ও কি করেছো এটা, তো দুর্ধর্ষ। মাটন লেগ পিস আছে, চিকেন লেগ পিস আছে, নিচে ভাত রয়েছে। পরিবেশনটা দেখে নি, এবং বাবাই খুব সুন্দর টেবিল সাজিয়েছে আজকে, দেখাই যাচ্ছে, এবং বাবাকেও খুব সুন্দর লাগছে। তো বাবাই আজকে রান্না করে অনেক দিন পর, এবং বাবাই আর আমার সাথে আজকে এই ভিডিওতে রয়েছে আমার ভাগ্নে তোজো। ইয়াস, তো মান্দি পরিবেশন হবে আজকে। বাবা এই মান্ডিটা কি আগে বানাতে নাকি আরবে? অনেকবার বানিয়েছ? অনেকবার হয়ে গেছে। ও তন্দুরি, চিকেন তন্দুরি। তন্দুরি না রে বাবা, এটা কি? এটা কি মান্দি চিকেন? হ্যাঁ ওটা মান্দি চিকেন, এটা তন্দুরি না। ওটা তো তন্দুরি তন্দুরি দেখতে লাগছিল। ওকে, তন্দুরি আলাদা জিনিস বাবা। ওকে, মাটন লেগ পিস, একটা আখা মাটন লেগ পিস কালকে বড় বাজার থেকে কিনে নিয়ে আসলাম। দেখতেই পেলে তোমরা, সেইটা রোস্ট হয়েছে, মানে জানি না রোস্ট না কি কি, আমি এইসব রান্নার নামও তো জানি না। মোট কথা মান্দি স্টাইলে রান্না হয়েছে। আর বাবা এই ভাতটা কি পুরোপুরি ওই মাটন লেগ পিসের যে স্টকটা ছিল সেই দিয়ে রান্না হয়েছে? হ্যাঁ, মান্ডির রাইস কিন্তু অলওয়েজ মাংস স্টক দিয়ে রান্না হয়। এটা একটা মান্ডির স্পেশাল ব্যাপার। আমি যখন দুবাই গিয়েছিলাম তখন ওখানে গিয়ে স্পেশাল মান্দি খেয়েছিলাম, এবং ওখানেও কিন্তু ল্যাম্ব মান্দি খেয়েছিলাম, এবং সেখানে আমি শুনেছিলাম যে যে ল্যাম্বটা যেই স্টকটা রান্না হয়েছে, বা ল্যাম্বটা রান্নার পরে যে স্টকটা বেরিয়েছিল, সেই স্টক দিয়ে কিন্তু ভাত বানানো হয়। জায়েন্ট সাইজ থালা, কেমন তোজো থালাটা? বিশাল বড়।
ফিল্টার করে তারপরে রাইস ওর ভেতরে অনেক কিছু দিয়ে বয়েল করতে হয়েছে। বাহ ওই জন্য এত সুন্দর ফ্লেভারটা গেছে ভাতের মধ্যে। কি সুন্দর সাধারণ লাগছে। হচ্ছে রাইসের টেক্সচারটা। 5-6 রকম আইটেম আছে জলের মধ্যে। হ্যাঁ 5-6 রকম আইটেম আছে ওর ভেতরে। 5-6 রকম জলটার মধ্যে হ্যাঁ, তারপর পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, মানে জলের মধ্যে এত কিছু দেওয়া সব হচ্ছে। দেওয়া আছে। দিয়ে সেই জলটাকে ফুটিয়ে মটনটাকে সিদ্ধ করা করে সেই জলটাকে ফিল্টার করে তারপরে মটনটাকে রাইসটাকে বানানো। বাহ দারুণ।